এবার বেরোই নাকি? অনেক দেরি হয়ে গেছে, চলো। হায় রে, যাকে তোমাদের শতহস্তে আশীর্বাদ করার কথা তাকেই তোমরা আজকে দুধ ছাই করলে। আমি জানি ঠাকুর ওকে ঠিক আশীর্বাদ করবেন। তুই দেখিস স্বপ্ন, কোনো বিপদ হবে না রে। তোর মায়েরও কোনো বিপদ হবে না, না? আমি জানি তুই বুকে পাথর বেঁধে কলকাতা চলে যাচ্ছিস। কেন যাচ্ছিস সেটাও আমি জানি, কিন্তু দেখে নিস যারা সত্যের পাশে থাকে তাদের কখনো কোনো বিপদ হয় না। তুই সত্যের পাশে ছিলি, তোর মা সত্যের পাশে ছিল, তোদের কখনো কোনো বিপদ হবে না। দেখিস কিচ্ছুটি হবে না, তোর কিচ্ছুটি হবে না। কাঁদে না, কাঁদে না, সাবধানে আয়, কেমন? আর একটা কথা বলছি, জয়ী হ, তোর জয় হোক, জয় হোক। দেখে নিস যারা তোকে এত অপমান করলে, এত অসম্মান করলে, একদিন তুই সব অপমান, সব অসম্মানের জবাব দিবি। তোর কাজের মধ্যে দিয়ে, কেমন? এসো মা, এসো। রে, ঠিক যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। এই মেয়েটার বাবা তো সর্বনাশ। পরাগ, তুমি পুলিশকে ফোন করোনি? কিছুক্ষণ আগেই ফোন করেছিলাম, ওরা কাছাকাছি চলে এসছে। এটা তো মনে হচ্ছে সাংঘাতিক উত্তেজিত হয়ে রয়েছে। এরকম অবস্থায় ওরা যদি যশকে হাতের কাছে পায় তাহলে তো চরম ক্ষতি করবে তোর। তুই নামবি না যশ, একদমই না। তুমি দেখেছো তো আঙ্কেল, তুমি দেখলে তো পরোপকার করার কি জ্বালা। এবার দেখো এবার কি করে হ্যান্ডেল করবে সিচুয়েশনটা, বলো। আমার ছেলের গায়ে যদি এতটুকু আঁচড় লাগে না, ওর মেয়ের গায়ে আমি তাহলে তার 10 গুণ বেশি আঁচড় দেব। দাঁড়াও, শান্ত মাথায় আমাদের এখন পরিস্থিতিটাকে ট্যাকেল করতে হবে। রোহিণী আমাকে তুমি নামবি না এখন, যশ বারণ করছি না। না, আমি তো বলছি তোমাকে, দেখো এতদিন তুমি যা বলেছো আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। তোমরা সরো, আমাকে নামতে দাও, সরো এখান থেকে। এই শোনো মেয়ে, তুমি কি পালাতে চাইছো? যেই আমি বলেছি আমি 10 গুণ আঁচড় দেবো অমনি পালাতে চাইছো, তাই না? যশ কেন কথা শুনছিস না? কেন কথা শুনছিস না? ফর গড সেক যশ, পরশুদিন তোর আর আমার বিয়ে। অনেক সর্বনাশ হয়েছে যশ, আর না, আর কোনো বড় সর্বনাশ ডেকে আনিস না তুই। আমার আর কোনো সর্বনাশ করিস না প্লিজ, আই বেগ ইউ। চলো তো নামি।
দেখুন হুজুর, ওই ছেলেটা চোখের সামনে দাঁড়িয়ে আছে। জানি আমি জানি আপনারা আমাকে এই সময় এখানে এক্সপেক্ট করেননি, তাই তো? কি ভেবেছিলেন যে মানুষটাকে কবরে পুঁতে দিয়ে এসছেন সেই মানুষটা এভাবে পুনর্জীবন পেয়ে আর কোনোদিনও ফিরে আসবে না? কিন্তু অনেক সময় আপনাদের ভাবনার বাইরে অনেক কিছু ঘটে যায়। এটা বোঝার সময় আপনাদের এখন এসে গেছে। এই সকালের আলোয় প্রকাশ্য দিবালোকে কি করবেন আপনারা? আমাকে আবার মেরে ফেলবেন, আবার পুঁতে দেবেন, তাই তো? তো মারুন না, মারুন, আমাকে পুঁতে ফেলুন। কিন্তু বারবার আমি মরতে পারি না। কিন্তু এইবার মরার আগে আমি আপনাদের সবার সাথে লড়ে মরবো। আর এই লড়ার সুযোগ আপনাদেরকে আমাকে দিতে হবে। বড় বড় কথা বলছে, বড় বড় কথা বলছে হুজুর। বলুন নাকি কি করব, বলুন। আমি কিন্তু একটা আওয়াজ করলে এই সমস্ত ছেলেরা তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। তোমার সেটা খেয়াল আছে? না, কেউ ওর ওপর ঝাঁপাতে পারবে না। দেখুন হুজুর, আমি আপনাকে বলেছিলাম না, আমি যখন বাড়ি ফিরে গিয়ে দেখলাম ঘরের তালাটা ভাঙা, তখনই আমার মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল হয়েছে। আর তখনই আমি ছুটে গিয়েছিলাম নদীর পাড়ে, গিয়ে দেখলাম কবরটা খোঁড়া, তার জল জ্যান্ত প্রমাণ এখানে দাঁড়িয়ে আছে। নিজেদের কৃতকর্মের কথা তাহলে নিজের মুখেই স্বীকার করছেন, তাই তো? নিজের মুখে সেটা স্বীকার করছেন আপনি। এই একটা কথা বলে খুন করে ফেলবো, একদম গ্রাম থেকে। কথা না বললেও তো আপনারা আমাকে খুন করবেন। তো খুনি যখন হব তখন কথা বলেই খুন হব। শুনুন, আপনার মেয়েকে আমি থাকতে দিয়েছি, উপকার করেছি, এটা তার প্রতিদান, তাই তো? উপকার করেছে? আপনারা আমার মেয়ের উপকার করেছেন? আপনার ছেলে আমার মেয়ের যত বড় সর্বনাশ করেছে, এত বড় সর্বনাশ কেউ কোনোদিন করেনি। আর এই সর্বনাশ কোনো কিছুতে পূরণ হবে না। আপনার ছেলে আমার মেয়ের বিয়েটাকে ভেঙে দিয়ে নিয়ে চলে গেছে, সকালের সামনে সিঁদুর পরিয়েছে, আর এখন নিজের বিয়ের জন্য তৈরি হচ্ছে। আপনার ছেলে আমার মেয়েটাকে রক্ষিতা বানিয়ে রেখেছে। আমাদের গ্রামের মেয়ের সাথে অধর্ম আমরা মেনে নেবো না। রক্ত গঙ্গা বয়ে দেবো। একদম চুপ! কেউ পারবে না। আগে আমার গায়ে আঁচড় ফেলতে হবে, তারপর তোমরা ওদের গায়ে আঁচড় ফেলতে পারবে। তার আগে তোমরা ওর কোনো ক্ষতি করতে পারবে না। এই তুই কি ভেবেছিস তোর মতো মেয়ের জন্য আমার সুখ হয়েছে প্রাণে? হ্যাঁ, তোকে মেরে না আমি নদীতে কেটে ফাঁসিয়ে দেবো। মেরে ফেলো না আব্বু, আমাকে মেরেই ফেলো। অন্তত আমি তোমার মেয়ে হওয়ার লজ্জার হাত থেকে বাঁচতে পারি। দেখুন, আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা যেটা করছেন অত্যন্ত অন্যায় কাজ করছেন। আরে অন্যায়ের জন্য আপনাদের শাস্তি হবে। আপনারা কি ভেবেছেন আপনারা আমার ছেলের ক্ষতি করবেন, আমরা চুপ করে বসে থাকবো? তা তো নয়। কি কি ক্ষতি হবে আমাদের? হ্যাঁ, কি ক্ষতি? হ্যাঁ, কি শাস্তি দেবেন? শাস্তির ভয় দেখাচ্ছেন? পুলিশের ভয়? কি শাস্তি দেবেন? গায়ে সমস্ত লোক খেপে আছে। একদম মিথ্যে কথা বলবে না আব্বু। এরা মোটো গ্রামের সমস্ত লোক নয়। আমি জানি এরা কারা। এরা কয়েকজন যারা তোমাদের তাবেদার। গ্রামের সমস্ত লোক তো এরা নয়। গ্রামে এখনো কিছু ভদ্রলোক আছে যারা এই ব্যাপারটাকে সমর্থন করে না, তাই তারা এখানে আসেনি।
কিছু বলতে পারছে না, কারণ তারা তোমাদের ভয় করে। ভয় মুখ খুলতে পারছে না তারা। কি চাও তুমি আব্বু, কি চাও? যে তোর এত বড় সর্বনাশ করেছে তাকে আমাদের হাতে পেতে চাই। না, হাতে পাবে না, কিছুতেই হাতে পাবে না। যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আছি, যতক্ষণ আমার প্রাণ আছে, তোমরা যশের কোনো ক্ষতি করতে পারবে না, কিছুতেই না। একটা কথা বলবি না তুই। আম্মু, আম্মু, তালা খোলা দেখে আমাকে এত পিটিয়েছে, আমি ভালো করে দৌড়াতে পারছি না। আমি জানতাম এই লোকটা সর্বনাশ করবে, তাই তুমি কষ্ট করে ছুটতে ছুটতে চলে এলাম। তো রঞ্জা আপা ঘরে তালা খুলে দিয়ে নদীর পাড়ে চলে গেছে, আর তারপর এই লোকটা ঘরে ঢুকে আমাকে ওই অবস্থা দেখে খুব মারলো, আর তারপর ছুটে বেরিয়ে গেল। আমি তখনই জানতাম ও আবার কিছু সর্বনাশ করতে চলেছে। তাই তো আমি ঘরে থাকতে পারলাম না, কষ্ট করে ছুটে এলাম। আমার মেয়েকে যারা আশ্রয় দিয়েছে, আমাদের যারা বাঁচিয়েছে, তাদের পরিবারকে আমি কিছুতেই অসম্মান করতে দেব না। তাদের যদি আমার মরে যেতে হয় তাও ভালো, তাও ওকে আমি কিছুতেই অসম্মান করতে দেব না। আম্মু না, আম্মু একদম না। এই লোকটার থেকে সরে দাঁড়াও আম্মু, এই লোকটার কাছে যেও না। তুমি তো জানো এই লোকটা কতটা সাংঘাতিক। হত্যা করতে চাই তো, এই লোকটা নিজের মেয়ের হত্যা করতে চাই তো হত্যা করুক। আমিও গোটা জগৎকে দেখাতে চাই যে এই লোকটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মেয়ের হত্যা করতে চাইছে। করুক আম্মু, আমার হত্যা করুক। আমি অন্তত এই লোকটার মেয়ে হওয়ার কলঙ্কর হাত থেকে বাঁচতে পারি। করুক আমাকে হত্যা। শবনম, জশ, মা, মা ছাড়ো আমাকে। আজকে তুমি শুধু তোমার ছেলেকে স্বার্থপরের মতন ভেবে টেনে নিয়ে যেতে পারো না। আমি কোনো কথা শুনবো না আজকে তোমার। আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য একটা মেয়ে নিজের জীবনের বাজি রেখেছে মা। ওকে এভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে তুমি শুধু তোমার ছেলেকে টেনে নিয়ে যেতে পারো না, কিছুতেই পারো না। হুজুর, এটা কিন্তু বাড়াবাড়ি করছো। বাড়াবাড়িটা কিন্তু আপনারা করছেন। হ্যাঁ, আপনারা বাড়াবাড়ি করছেন। আপনারা বুঝতে পারছেন আপনারা কত বড় ভুল করছেন? ভুল আমাদের, ভুল শেখাচ্ছে আমাদের। নিজের বাড়ির ছেলেকে শাসন করতে পারছে না, এখন আমাদের ভুল শেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা বলুন আপনারা কি চান। আপনারা যা চান সেটাই হবে, কিন্তু অবাস্তব কিছু চেয়ে বসবেন না। দেখুন, এসব লাঠি সোটা নিয়ে মারপিট করে তো কোনো কিছু সমাধান পাওয়া যাবে না, তাই না? আমরা একটা কাজ করি, আমরা 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 আলোচনায় বসি, তারপর কথা। না, কোনো আলোচনা না, কোনো আলোচনায় নয়। ওই শহরের বড় লোকদের সাথে কোনো আলোচনা নয়, কোনো কথা হবে না। আমাদের গ্রামের মেয়ের যে অসম্মান হয়েছে তা আমরা কিছুতেই মেনে নেব না। মেয়ে আমাদের গ্রামকে কলঙ্কিত করেছে, আর ওই মেয়েকে কলঙ্কিত করেছে ওই ছেলে, আপনাদের ছেলে। আমরা ওর শাস্তি চাই, ওকে আমরা কিছুতেই ছেড়ে দেবো না। ওকে আমাদের হাতে তুলে দিতে হবে। মামাবাড়ি আপনার নাকি? আপনারা চাইছেন আমাদের ছেলেকে আপনাদের হাতে তুলে দেবো?
অলরেডি আপনারা আমাদের ছেলের যে ক্ষতি করেছেন তার জন্য আপনাদের সারা জীবন জেলে পচতে হবে। সেই ব্যবস্থা কিন্তু আমরা করছি। ভয় দেখাচ্ছে, আমাদের গ্রামে এসে আমাদের ভয় দেখাচ্ছে, জেল দেখাচ্ছে। খবরদার, কেউ এক পা এগোবে না। কেউ এক পা এগোলে না আমি তাকে কেটে দেব। আমি কোনো মায়া করব না, তাই বলছি সরে যাও, সরে যাও এখান থেকে। কেউ আসবে না আমার সামনে। শবনম ছাড়ো, শবনম, শবনম করো না, তুমি ফেলে দাও এটা। তুমি আমার কথা অবাধ্য হবে না। আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। ছাড়ো বলছি তুমি। হুজুর দেখুন, হুজুর দেখুন আমার মেয়ের গায়ে হাত দিচ্ছে। ছাড়ো। শবনম, শবনম ছেড়ে দাও, ছেড়ে দাও শবনম, আমার কথা শোনো, তুমি এটা করো না। আমার মেয়ে হাত ধরে টানাটানি করছে, দেখুন। ছেড়ে দাও, ছেড়ে আমি দাও। কিন্তু তোমাকে ছাড়তে বলেছি জস্তা। ছাড়ো। দেখুন হুজুর, আমি কি করব বলুন? হ্যাঁ, আমি একে কিছুতেই ছেড়ে দেবো না হুজুর। আমার মেয়ের ইহকাল পরকাল সব শেষ করে দিয়েছে হুজুর। আমার মেয়েকে দোজকে পাঠাবার ব্যবস্থা করেছে, একে আমি কিছুতেই ছেড়ে দেবো না হুজুর। আমি সারা জীবন জেলে পচি তাও গেল, কিন্তু ওকে আমি শেষ করে ছাড়বো। কি চাও তুমি? তোমার মেয়ের হাতে খুন হতে? আমার জীবনে তুমি কলঙ্ক লিখে যেতে চাও? তাহলে এসো, এগিয়ে এসো, তুমি এগিয়ে এসো। আর যদি না চাও আমার জীবনটাকে কলঙ্কিত করতে, তাহলে যাও, পিছিয়ে যাও, যাও বলছি, সরো এখান থেকে। ওই তো পুলিশ এসছে, এসো এসো এসো। আসুন অফিসার, আসুন। আসুন অফিসার, আসুন। দেখুন 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 কি অবস্থা দেখুন। এতগুলো লোক, সশস্ত্র লোক আমাদেরকে ঘিরে ধরে আছে। আমাদের অপরাধটা কোথায় জানেন? আমার ভাইকে ওরা নিয়ে চলে গিয়েছিল, আমরা ওদের হাত থেকে ওকে উদ্ধার করেছি। এখন এদের দাবি হচ্ছে আবার ওকে ওদের হাতে তুলে দিতে হবে। আপনারা কিছু একটা ব্যবস্থা নেই, এতগুলো লোকের সঙ্গে আমরা পেরে উঠছি না, আপনি প্লিজ। আরে কোথায় যাচ্ছেন আপনারা? কেউ কোথাও যাবেন না, কোনো ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই। যে অন্যায় করেছে তাকে আমাদের হাতে তুলে দিতে হবে। মানুষের দাবি কখনো পুলিশ ফেলতে পারে না, দরকার হলে পুলিশের গাড়ি ভাঙচুর হবে। এই চুপ! সবার আগে এই লোকটাকে অ্যারেস্ট করুন স্যার। এই হচ্ছে দলের পান্ডা। শবনম, একদম চিৎকার করবে না। এতক্ষণ তো খুব বলছিলে, হ্যাঁ খুব বলছিলে যে জেলে পচে মরবে, কিন্তু জজদাকে ছাড়বে না। কি হলো এখন? বলো বলো, তোমাকে অ্যারেস্ট করতে ছাড়বেন না স্যার, এনাকে ছাড়বেন না। আজকে একটা মানুষকে জ্যান্ত কবর দিয়েছিল, আর 10-15 মিনিট দেরি করলে আমি যার মানুষটাকে বাঁচাতে পারতাম না। আমাদের যে খুব বড় ক্ষতি হয়ে যেত স্যার, খুব বড় ক্ষতি হয়ে যেত। এই তোমার নাম কি? আমি বলছি স্যার, আমি বলছি। ওনার নাম রবিউল ইসলাম, আর আমি ওনার মেয়ে শবনম। স্যার, এই লোকটা নিজের বয়সে একটা লোকের সাথে আমার শাদী ঠিক করেছিল। আমি সেই শাদী করতে চাইনি, আর সেই শাদীর হাত থেকে আমাকে জজদা বাঁচায়। তাই এই লোকটা জজদার উপর এত রাগ।
সাথে তককে তককে ছিল স্যার। জজদাকে জ্যান্ত কবর দিয়েছিল। আমরা কলকাতা থেকে খবর পেয়ে এখানে ছুটে আসি, তারপর এই সব কিছু জানতে পারি। আর একটু দেরি করলে না আমরা জজদাকে বাঁচাতে পারতাম না স্যার। আমি আর আরেকজন মিলে জজদাকে বাঁচাতে গিয়েছিলাম। আর এখন দেখছেন দিনের আলোয় জজদাকে মারার হুমকি দিচ্ছে নির্লজ্জের মতো। এই লোকটাকে ছাড়বেন না স্যার, লোকটাকে ছাড়বেন না, ধরে নিয়ে যান এই লোকটাকে।